কিভাবে জঙ্গিরা বাংলায় ঢুকছে তা নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তারই মধ্যে মুর্শিদাবাদের লালগোলা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হলো, যার নাম সোহেল রানা। আর এই সোহেল রানাকে ভারতে ঢুকতে যারা সাহায্য করেছিল সেরকম দুজন ভারতীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ। 7 থেকে 8 বছর আগে অবৈধভাবে ভারতে ঢুকেছিল সোহেল রানা। আর পুলিশের দাবি যে সোহেল রানা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। ভারতে ঢুকে লালগোলার আটরশিয়া এলাকায় এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয় সোহেল রানা। কেরলে গিয়ে মৃত আত্মীয়র নামে আধার কার্ড তৈরি করে সোহেল। সোমবার সন্ধে লালগোলা স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোহেলকে। সোহেলকে ভারতে ঢুকতে সহায়তা করার অভিযোগে দুজন ভারতীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ। আর বিএসএফ এর ডিআইজি তিনি দাবি করছেন যে সীমান্তে অনুপ্রবেশ রুখতে সদা তৎপর রয়েছে বিএসএফ। শুনুন কি বলেছেন। हमारा बॉर्डर बीएसएफ के द्वारा गार्ड किया जाता है और दूसरी तरफ से बीजीबी की तरफ से गार्ड किया जाता है। दोनों फोर्सेस का अच्छा कोऑर्डिनेशन है और लगातार हमारा प्रयास रहता है कि किसी प्रकार की इन्फिल्ट्रेशन या एक्सफिल्ट्रेशन यहाँ से ना हो, और किसी प्रकार की कोई भी बात होती है उसको हम लोग स्टेट गवर्नमेंट, सभी हमारे अपने बीएसएफ के अधिकारी और संबंधित एजेंसीज मिलकर उसको एक चैलेंज के रूप में लेकर उसका कोई ना कोई ऐसा सलूशन निकालते हैं जिससे कि हमारा बॉर्डर हमेशा हमेशा के लिए सेफ रहे। जहाँ फेंसिंग नहीं है वहाँ फेंसिंग कराने के प्रयास जारी हैं और बहुत जल्दी वहाँ पे फेंसिंग हो जाएगी, परंतु उसका ये मतलब नहीं है कि वहाँ से कोई इन्फिल्ट्रेशन हो रहा है। वहाँ पे हमने अपनी पेट्रोलिंग बढ़ा रखी है, सीसीटीवी कैमरास लगाए हैं, पूरा एरिया दिन और रात में फ्लड रहता है और लगातार हम उस क्षेत्र में गहन पेट्रोलिंग करते हैं ताकि किसी प्रकार का कोई इन्फिल्ट्रेशन ना होने पाए। এবার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সন্ত্রাসবাদী জঙ্গি বলে আক্রমণ শওকত মোল্লার। ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেওয়ার কথা বলে বোমা বন্দুক তুলে দিচ্ছেন ভাঙড়ের বিধায়ক। নওশাদের সাগরেদরা তৃণমূল কর্মী রাজু নস্করকে খুন করেছিল। তৃণমূল কর্মীদের হাত পা ভেঙে দিয়েছিল নওশাদ বাহিনী। নওশাদকে নিশানা ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। আর পাল্টা শওকত মোল্লার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নওশাদ সিদ্দিকী। জঙ্গি হলে কেন মুখ্যমন্ত্রী বা বিধানসভা স্পিকার পদক্ষেপ করছেন না, প্রশ্ন ভাঙড়ের আইএসএফ বিধায়কের। শুধুমাত্র বলেছিল যে ছেলে মেয়েদের হাতে খাতা কলম ধরিয়ে দেব। আজ এই অপদার্থ বিধায়ক খাতা কলম তো দূরের কথা, আজ সেই যুব সমাজের হাতে বন্দুক বোমা গুলি ধরিয়ে দিচ্ছে। আজ যে অঞ্চলে দাঁড়িয়ে মিটিং করছি, 23 সালে আমার একটা তপশিলি ভাই রাজু নস্কর, এই আইএসএফ এর সমাজ বিরোধীরা তাকে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল। সে যখন মৃত্যু মুখে ঢলে পড়ছে, পায়ে ধরে ক্ষমা চাইছিল যে আমাকে বাঁচতে দাও। এই পুলিশের দলের আইএসএফ এর সমাজ বিরোধীরা এই খুনি নওশাদের সিদ্দিকী তার যে চামচারা তাকে বাঁচতে দেয়নি, তাকে খুন করেছিল। আমাদের এই বামনঘাটাতে প্রায় 12 থেকে 14 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, কারোর হাত ভেঙে দেওয়া হয়েছিল, কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল, কারোর মাজা ভেঙে দেওয়া হয়েছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না। আমি আইনের মাধ্যমে এর জবাব দিয়ে চাইবো, এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে, না হলে তার বিরুদ্ধে মানহানি মামলা আমি করব। এটা বলে রাখছি, বেটাকে ছাড়বো না। আর যদি আমি অনৈতিক দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি, আমাকে স্পিকার স্যার এখনও কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে, কেন আমাকে রেস্ট্রিকেট সেখানে করছে না, সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না? তাহলে কি স্পিকার স্যারের কাজের উপরে সে আগুন তুলে দিচ্ছে শওকত স্যার? না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না? আমি শুনেছিলাম শওকত সাহেবের সাথে তিনি অভিষেক ব্যানার্জির লবি। তাহলে এই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা লবি চলছে শুনছি যেটা, তাহলে কি শওকত সাহেব এটা বকলমে প্রমাণ করাতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপদার্থ, অপারক?